যেগুলো বললাম আমি তোমাদের সেগুলো তুমি ভালো করে একটা একটা কোশ্চেনও যেমন বাদ না যায় সেখান থেকে তুমি ভালো করে পড়ো, কারণ এখান থেকে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে দাদা জিকেতে আমরা কীভাবে পড়লে মোটামুটি ভালো স্কোর করতে পারবো, 14-15টা মিনিমাম করতেই পারবো। তাই আমি তোমাদের এতদিন ভিডিও দিই, আমি তোমাদের অ্যানালিসিস করছিলাম যে তোমরা কীভাবে পড়লে মোটামুটি 14-15টা আরামসে করতে পারবে। তোমাদের একটাই কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের একটা সিঙ্গেল কোশ্চেনও থাকবে না, তোমরা নিজেই দেখবে তারপরে তোমাদের কোন কোশ্চেনটা বাকি থাকছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা যদি আমি যেভাবে বলবো তোমরা যদি এগুলো অ্যাপ্লাই করো তাহলে তোমরা আরামসে 14-15টা জিকে করে আসতে পারবে সিজিকে কনফার্ম। আর তোমরা যদি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন যুক্ত না হয়ে থাকো তাহলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি বলেছি তোমাদের সব প্রিভিয়াস এগুলো দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি অনেকগুলো, আর টেলিগ্রামে সব পিডিএফগুলো আপলোড করে দিয়েছি অনেকগুলো, দেখে এসো তারপর জয়েন হবে, যদি মন যায় তারপরে জয়েন হবে, তুমি আগে দেখো। এবার তোমাদের জানতে হবে যে এসএসজিডিতে আমাদের কোনখান থেকে বেশি দিচ্ছে, জিকে কোনখান থেকে বেশি দিচ্ছে এবং কীভাবে দিচ্ছে। আগে স্ট্যাটিক জিকে থেকে কোয়েশ্চেন মোটামুটি 4-5টা দিতে, তার বেশি দিত না, কিন্তু এই ব্যাপারে তুমি কোয়েশ্চেন তুলে দেখো, তুমি নিজে দিতে আমার কথা বিশ্বাস না। এবার প্রতি এমন কোনো শিফট নেই যে 7-8টা করে স্ট্র্যাটেজি জিকে দেয় না, 7-8টার নিচে 7-8টা কনসেপ্টে 10টা বই দিয়েছে। তাই তোমাকে সবচেয়ে বেশি ফলো করতে হবে স্ট্র্যাটেজি জিকেটাই। আমি তোমাদের বলে দিচ্ছি কোনখান থেকে কতটা কোশ্চেন এসেছে না আছে। এবারে তোমাদের এসেছে হিস্ট্রি থেকে 2 থেকে 3টা কোশ্চেন এসেছে, তারপরে জিওগ্রাফি থেকে 2টো এসেছে, মোটামুটি 2টো করে এসেছে প্রতিটি শিফটে, এগুলো প্রতিটি শিফট অনুযায়ী বলছেন। ইকোনমি থেকে 1টা থেকে 2টো এসেছে, পলিটি থেকে 2টো, মানে সংশোধনগুলো বেশি দেখে যাবে। এবার সংশোধন আমার শিফটে একটা সংশোধন দিয়েছিল যে অ্যামেন্ডমেন্ট, জিএস মানে স্ট্যাটিক জিকে থেকে 7 থেকে 10টার মধ্যে দিচ্ছে প্রতিটি শিফটে, 6-7টা মিনিমাম 6টা তো দিচ্ছে, 6টার নিচে একটাও নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 থেকে 3টা দিচ্ছে এবং সায়েন্স থেকে 2-3টা দিচ্ছে কোশ্চেন, এইভাবে মোটামুটি করছে ওরা 20টা কোশ্চেন, কোনোটা একটা দুটো বেশি এরকম হতে পারে। তা তোমরা কোন বইটা ফলো করবে? এবার তোমাদের আমি বইয়ের কথা বলছি, প্রথমে বইয়ের কথা বলছি। সবাই স্টাডি অনেক বলেছি যে আমরা জিকের জন্য কোন বইটা ফলো করবো, কোনটা ভালো হবে। তো আমি তোমাদের আগেবার বলেছিলাম যে এই রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়তে, এই রেলওয়ে চ্যালেঞ্জারটা অনেকের কাছে হয়তো, কিন্তু এটা এসএসসির জন্য অতটা এনাফ নয়, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ফলো করে বেশিরভাগ করা হয় যে বইটা। আর তুমি পড়ছো এসএসসির জন্য, তাহলে তোমার এটা এনাফ নয়, কারণ এটা ডিটেলসে দেওয়া নেই। আর তুমি যদি এখন জিকেতে একটা ভালো স্কোর করতে চাও তাহলে তোমাকে মোটামুটি অধ্যায়ভিত্তিকভাবে পড়তে হবে। আমার কাছে এই বইটা আছে, আমি এটা পড়েছি মোটামুটি, অতটা পড়ে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, এটা অনেক ভাস্ট আছে দেওয়া আছে, তোমরা এটা পড়তে পারবে না। আমার একটা বন্ধুর বইটা আছে, আমি দেখেছি বইটা, আমি তোমাদের বলছি। তোমরা তরুণ গোয়েল স্যার একটা বই আছে, বেঙ্গলি ভার্সন, বেঙ্গলিতে মানে ওটা ট্রান্সলেট করা আছে, তাই বইটা একটু মানে তোমার ল্যাঙ্গুয়েজ এক দুটো কিছু ভুল থাকতে পারে, ওরা ভূমিকাতে বলেই দিয়েছে, দেখবে লেখা আছে যে বইটাতে আমাদের যদি ভুল থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কারণ ওরা বলে দিয়েছে আমরা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করেছি। এবার তোমরা বইটা কীভাবে পড়বে? তোমাদের প্রথমে মোটামুটি অধ্যায়ভিত্তিক পড়তে হবে। তুমি যদি এখনকার দিনে ভালো স্কোর করতে চাও তাহলে তোমাকে অধ্যায়ভিত্তিক পড়তে হবে। তরুণ গোয়েল স্যারের বইটা তুমি কিনবে, বেঙ্গলের ভার্সানে ফ্লিপকার্ট অ্যাভেলেবেল আছে, 300-350 এরকম দাম হবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে যে কোন চ্যাপ্টারগুলোর থেকে বেশি হয়েছে এবার ইম্পর্টেন্ট টপিক্সগুলো। হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি যেটা এবার এসেছে সিন্ধু সভ্যতা, মগধ রাজবংশ থেকে এসেছে, দিল্লি সুলতান থেকে এসেছে, মোগল যুগ থেকে এসেছে, ন্যাশনাল মুভমেন্ট থেকে এসেছে, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম থেকে অনেক কোশ্চেন এসেছে। এবার আমার শিফটে দিয়েছিল বৌদ্ধ ধর্ম থেকে একটা, এগুলো তুমি সব ডিটেলসে খুঁটিয়ে পড়বে, বাকিগুলো তুমি পড়ো, বাকিগুলো অত পড়ার দরকার নেই, যেগুলো আমি বলছি এগুলো ভালো করে পড়বে, একটা কোশ্চেন যেমন মিস না যায়। আর তরুণ গোয়েল স্যারের বইয়ের সব ভালোভাবে ডিটেলস দেওয়া আছে, তুমি এখান থেকে খুঁটিয়ে পড়বে। তারপর আজকে ধরো তুমি বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম পড়লে বইটা থেকে, এবার তুমি এটার উপর আবার টেক্সট বুকের চ্যাপ্টার টেস্ট দাও, তাহলে তুমি বুঝতে পারো যে আমার কীভাবে আমি পড়লাম, কি শুধুই পড়লাম না পড়ে কিছু কাজ হলো। তাহলে তুমি দেখো যদি 20টা কোশ্চেন টেক্সট বুকের টেস্ট দিলে, তাহলে দেখো তুমি সেখানে কত পাচ্ছ। তাহলে তোমার পড়াটা একবার বইতে পড়লে, আবার এখানে মক টেস্ট দিলে, তারপর যে কোশ্চেনগুলো তোমার বইতে নেই বা এখানে মক টেস্টে আছে সেগুলো তুমি আবার খাতাতে নোট করো, একটা খাতা করবে শুধু জিকের জন্য, যত যে নতুন কোশ্চেন পাবে মক টেস্টে বা চ্যাপ্টার টেস্টে সব লিখে রাখবে, এবং সেগুলো মাসে তুমি 1-2বার রিভাইজ করবে। এবার তুমি অ্যাপ্লাই করে দেখো একবার, আমি তোমাকে বলছি গ্যারান্টি তুমি ভালো স্কোর করতে পারবে, জিকে 14 ঘন্টা মিনিমাম করতে পারবে। এগুলো ভালো করে পড়বে বলে দেবে। এবার তোমার স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো করে ফলো করো, স্ট্র্যাটেজিকের একটা ভিডিও আমি করে দিয়েছি তোমাদের, সেখান থেকে স্ট্র্যাটেজিকের একটা টপিকও তুমি বাদ দাও না, যতগুলো টপিক আছে, যেমন বাদ্যবাদক যন্ত্র থেকে সবচেয়ে বেশি আমি ভিডিও করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখো, সব বলে দিয়েছি ডিটেলসে, এখানে অত ডিটেলসে বলা যাবে না, আমি তা বলে দিলাম, তোমাদের হিস্ট্রি বলে দিলাম, বাকিটা বলে দিচ্ছি। স্ট্র্যাটেজিকের ভিডিও তুমি একবার দেখে এসো, স্ট্র্যাটেজিকের একটা টপিকে তুমি বাদ দাও না, কারণ স্ট্র্যাটেজিকের থেকে 7 থেকে 10টা কোশ্চেন দিচ্ছি, তার মানে তোমাকে সবগুলো অ্যাটেম্প করতে হবে, যেমন তুমি করতে পারো, তাহলে সেই যদি স্ট্র্যাটেজিকে তুমি 6-7টা করতে পারো, 7টা, তাহলে বাকিগুলো তুমি আরামসে 6-7টা করতে পারো। স্ট্র্যাটেজিকের একটা বাদ দাও না, বাকিগুলো আমি যেগুলো বলছি সেগুলো তুমি ভালো করে পড়বে, যে বাকি যেগুলো আছে সেগুলো তুমি বাদ দিতে পারো, মোটামুটি পড়লেই হবে, কিন্তু যেগুলো স্ট্র্যাটেজিকের আছে সব একটা বাদ দাও না, সব পড়বে। এবার পলিটি থেকে এবারে যদি সবচেয়ে বেশি কোশ্চেন দিচ্ছে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট থেকে, অ্যামেন্ডমেন্টটা ভালো করে দেখে যাবে, লোকসভা রাজ্যসভা
তারপর অধ্যায়টা দেখে যাবে, 25টা অধ্যায় আছে, 12টা তপশিল দেখে যাবে। আর তুমি ভাষাগুলো দেখে যাবে কখন কোনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে লোকসভা রাজ্যসভা, এবং তুমি বিভিন্ন আর্টিকেল যেগুলো এসেছে বারবার প্রিভিয়াস ইয়ার থেকে আর্টিকেলগুলো করে নেবে টেক্সট বুক থেকে, এগুলোর মধ্যে তুমি কমন পেয়ে যাবে পলিটি থেকে। আর জেনারেল সায়েন্স থেকে সবচেয়ে বেশি হচ্ছে এসআই ইউনিট। এবারে এসআই ইউনিট, পিএইচ ভ্যালু, ভিটামিন অ্যান্ড ডিসিজ, হিউম্যান বডি, কার্য, সাউন্ড আর মোশন, এগুলো তুমি করে যাবে, মোটামুটি ভালো করে পড়বে, এগুলো একটাও ছাড়ো না। যেগুলো বললাম আমি তোমাদের সেগুলো তুমি ভালো করে একটা কোশ্চেনও যেমন বাদ না যায় সেখান থেকে তুমি ভালো করে পড়ো, কারণ এখান থেকে এবার সবচেয়ে বেশি দিয়েছে। আবার আমি একটা নেক্সট ভিডিও করে দেবো, এখানে সব টপিকগুলো বলা সম্ভব নয়, কারণ আমি যেগুলো অ্যানালিসিস করেছি ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেগুলো আমি তোমাদের একটা আলাদা ভিডিওতে বলে দেবো, সব সায়েন্স থেকে সব কিছু বলে দেবো। কিন্তু তোমাদের আমি বেস্টটা বলে দেবো তোমরা কীভাবে পড়বে। তোমরা তনুগোল স্যারের বইটা কিনতে পারো, এই ডাব্লিউএসএস বইটা আমি তোমাদের যেটা দেখালাম এটা আমি নিজেও ভালো করে পড়িনি, কারণ এই বইটা হচ্ছে অনেক দেওয়া আছে ভাস্ট, এটা অতটা তুমি পড়তে পারবে না, তুমি এতটা পড়তে পারবে না। আমি নিজেও পড়িনি বইটা, কিছু পড়েছি ছেড়ে দিয়েছি। তারপরে তুমি তরুণ গোয়েল স্যারের বইটা না, এসএসসিকে ফলো করে করা আছে বইটা, অধ্যায়ভিত্তিকভাবে পড়ো। তুমি যদি জিকে এখনকার দিনে দেখতে পাচ্ছ কম্পিটিশন কেমন আছে, তাই তুমি যদি ভালো একটা স্কোর করতে চাও তাই তোমাকে অধ্যায়ভিত্তিকভাবে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে। হিস্ট্রিটা ভালো করে পড়ো, তারপর যেগুলো বললাম ভালো ভালো তুমি নিজেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলো 7-8টা শিফটে, তারপর দেখো খাতায় লেখো যে কোনখান থেকে বেশি এসেছে। এবারে আমার কথা তুমি কেন বিশ্বাস করবো, তুমি নিজে 7-8টা শিফটে কোশ্চেন তুলো, দেখো কোনখান থেকে বেশি হয়েছে, সেগুলো বেশি করে পড়ো সেই জায়গাগুলো। বাকিগুলো অতটা পড়ার দরকার নেই, কারণ তুমি স্ট্র্যাটেজিটা বেশি জোর দাও, বাকিগুলো তুমি যেগুলো বেশি হয়েছে সেই জায়গাগুলো বেশি বেশি পড়ো ভালো করে, যেমন সেখান থেকে একটা বাদ না যায়। এইভাবে পড়ো, তারপর তুমি যেটা হয় বৌদ্ধ ধর্ম পড়লে সেখান থেকে তুমি টেক্সট বুকে টেস্ট দাও, চ্যাপ্টার টেস্ট, এইবার তুমি করো, তোমার আরামসে তুমি ভালো স্কোর করতে পারবে জিকেতে। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাকে প্রতিটা স্যার বা প্রতিটা তোমাদের যারা ভিডিও তুমি দেখো, সেখানে তোমাকে বলে দেবে যে তুমি 1 বছর বা লাস্ট 6 মাসে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। তুমি যদি এক্সামের আগে মোটামুটি ধরো 10-15 দিন আগে তুমি যদি, বা 20 দিন 1 মাস আগে যদি তুমি এতদিনে এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যাও মোটামুটি 1000 পিস, তাই তোমার আর কিছু থাকবে, তুমি যেগুলো পড়ছো সেগুলো ভুলে যাবে। তাই তুমি অতদিনে কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে এখন যেগুলো ইভেন্ট হচ্ছে সত্য যেগুলো হয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, অলিম্পিক যেটা হলো, এখন প্যারা অলিম্পিক চলছে, এগুলো তুমি এখন দেখে নাও, তাহলে তোমার মনে থাকবে। আর যখন পরীক্ষা হলে তুমি এই অপশান দেখলে তুমি মনে পড়ে যাবে যে কোন অপশানটা কী ওঠে। এছাড়া তুমি ধরো মাসে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স করায়, যেখানে তুমি ম্যারাথন ক্লাসে মোস্ট ইম্পর্টেন্টগুলো করায়, সেগুলো তুমি এখন থেকে যদি একটা ক্লাসে দেখে নাও মোস্ট ইম্পর্টেন্টগুলো প্রতি মাসে, তাহলে তোমার অনেকটা এগিয়ে থাকবে। তখন তুমি এক্সামে যদি তোমার পড়েও তোমার অপশান দেখলে মোটামুটি তুমি করতে পারবে। তাই আমি বলবো পরীক্ষার আগে 6 মাস বা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার বোকামো, কারণ তুমি তুমি এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে বাকি যেগুলো পড়েছে সেগুলো ভুলে যাবে। কারণ তার থেকে তুমি যদি 6 মাস 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া থেকে তুমি যদি স্ট্র্যাটেজিগুলো পড়ো, যেগুলো তোমার এখনো হয়নি কমপ্লিট বা এখনো বাকি আছে ভুলে যাচ্ছ, সেগুলো কমন তুমি মাস্ট পাবেই সেখান থেকে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এত পড়ে তুমি মাস্ট কমন পাবে সেটা তোমার কোনো গ্যারেন্টি নেই, কারণ আমি এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিন পড়িনি। তুমি এক্সামের হয়তো তোমার আর 10-12 দিন বাকি আছে, তখন তুমি হয়তো একটা ম্যারাথন ক্লাস দেখতে পারো 2-3টা, আড্ডা উপস্থাপনা করায়, সেখানে তুমি 2-3টা ম্যারাথন ক্লাস দেখতে পারো, হয়তো 200-300 কোয়েশ্চেন করাই মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তো যদি তোমার কমন থাকলে ওইখান থেকে কমন পেয়ে যাবে। তুমি 1000টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তোমার কোনো গ্যারেন্টি আছে তুমি সেখান থেকে পেয়ে যাবে। তার থেকে স্ট্র্যাটেজিটা পড়ো, যেগুলো তোমার বাকি আছে এক্সামের আগে এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই। তুমি এখন থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট যেগুলো বললাম সেগুলো দেখে রাখো, মন্ত্রিসভা যেগুলো হয়েছে নতুন গঠন সেটা দেখে রাখো, অলিম্পিক, প্যারা অলিম্পিক, T20 ওয়ার্ল্ড কাপ, সেগুলোর থেকে তোমার মাস্ট আসবে, যেগুলো তোমার সবচেয়ে বেশি দেয়। তোমার যেটা কে কোথায় কী উদ্বোধন করছে এটা দেখে রাখবে, যেটা উদ্বোধন করছে সেটা মনে রাখবে এখন থেকে। এক্সামের 10-15 দিন আগে তুমি ওই আড্ডা 2/7 বা যে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে সেখান থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট ম্যারাথন ক্লাসগুলো করায়, সেখান থেকে 2-3টা ক্লাস দেখে নেবে 1.25x, তাহলে আমি আশা করছি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। কারণ আমি এখান থেকে করেছিলাম, এবার একটা কমন পেয়ে গেছিলাম ওখান থেকে ম্যারাথন ক্লাস থেকে। আর যেগুলো যখন যেটা হচ্ছে সেটা তখন তুমি এখন থেকে দেখে রাখো, তাহলে তুমি তখন তো চাপ হবে না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আর তোমরা খাতায় নোটস কীভাবে করবে, এগুলো নতুন কোয়েশ্চেন পাবো, দেখো এগুলো যত নতুন কোয়েশ্চেন বেশি যায়, যেটা আমি বারবার বেশি ভুলে যাই, সেগুলো সব আমার লেখা আছে এখান থেকে। নতুন কোয়েশ্চেন বা মক টেস্টের কোয়েশ্চেন দেখো সব লেখা আছে এখানে। দেখো এখানে এখনও পর্যন্ত মোটামুটি 861টা হয়েছে নতুন কোয়েশ্চেন, এগুলো সব মক টেস্টের কোয়েশ্চেন বা যেগুলো বারবার আমি ভুলে যাই সেগুলো লেখা আছে এখানে। এই থিওরি খাতা নয়, শুধু এটা নতুন কোয়েশ্চেনের খাতা।